হ্যালো স্টুডেন্টস, তাহলে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশন উইথ নয়নে। আজকে তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 2 এর পরবর্তী যে অঙ্ক আছে সেখান থেকে শুরু করব। আজকের ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে পরপর তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। কোষে দেখি 2, কোথা থেকে শুরু করব? 2 এর দাগের থেকে। সরল করি, ঠিক আছে? তাহলে প্রথম যে অঙ্কটা সেটা কি বলেছে দেখো, বলেছে 8a cube divided by 27 x to the power minus 3 তার পাওয়ার কি আছে 2/3 into 64 a cube divided by 27 x to the power minus 3 তার পাওয়ার আছে -2/3। আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। দেখো এইটা দেখে আমরা প্রথম যে স্টেপ সেটা কি করব সেটা আগে বুঝতে হবে। কারণটা কি, আমরা অঙ্ক এখানে মুখস্থ করতে আসি, ঠিক আছে? মুখস্থ করার হলে আমরা বিভিন্ন মানে বই থাকে, সেই মানে বই থেকে মুখস্থ করে দেবো। আমরা অঙ্ক অ্যাকচুয়ালি বুঝবো। এই টার্মটা দেখো আমরা কি করতে পারি, x ডিভাইডেড বাই y, এটাকে আমরা x বাই y এটা লিখতে পারি। তো তোমরা প্রত্যেকেই জানো যে এটা আমরা লিখতে পারি, তাহলে ওইটাই আমি এখানটায় লিখব। কি হলো 8a কিউব বাই 27 x to the power minus 3 তার পাওয়ার কি হলো 2/3 ইনটু এটা ক্ষেত্রে সেম ওইভাবে লিখবো আমি 64 a কিউব বাই 27 x to the power minus 3 এর পাওয়ার কি -2/3, ঠিক আছে? এবার আমাদের করণীয় কি বলতো, এবার আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা মৌলিক উৎপাদকে ছোট করে ভাঙতে পারবো সেগুলোকে ভাঙতে হবে। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে যদি ভাঙি দেখো 2 4 8 2 2 4 মানে 1 2 3, তাহলে 2 এর জায়গাতে আমি লিখতে পারি, সরি 8 এর জায়গায় লিখতে পারি 2 এর কিউব a কিউব বাই 27 জায়গায় লিখতে পারি দেখো কত 3 9 27 3 3 9 মানে 3 এর পাওয়ার 3, তাহলে 27 এর জায়গায় হচ্ছে 3 এর পাওয়ার 3 আর x এর পাওয়ার তো আছে অলরেডি x টু দি পাওয়ার -3, এর পাওয়ারটা কি বলতো 2/3 ইনটু 64 কে লিখতে পারি দেখো 64 কে ভাঙি আমরা 32 16 8 4 2 2 কতগুলো আছে তুই 1 2 3 4 5 6 খান, তাহলে 64 এর জায়গাতে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 আর a কিউব বাই 7 এর জায়গায় কি 3 টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার -3 তার পাওয়ার কত আছে 2/3। দেখো এইখানটাতে একটা জিনিস তোমাদের বোঝার আছে, ঠিক আছে? কি বোঝার আছে না, আমরা আগে যখন করতাম xy তার হোল স্কয়ার করলে কি করতাম বলতো, এই স্কয়ারটা x এর স্কয়ার লিখতাম এবং y এর স্কয়ার, মানে এই বাইরের যে পাওয়ারটা থাকে বা সূচক থাকে এটা দুটোর সঙ্গে গুণ হয় তাতে সূচক বসে। আবার ধরো এইটা ছিল x/3 তার হোল স্কয়ার, তখন আমরা কি লিখতাম যে এই স্কয়ারটা x এর বটে সেই জন্য x স্কয়ার, 3 এর সেই জন্য 3 এর স্কয়ার মানে 9। এই টার্মটা আমরা আগেই লেখা শিখেছি, ঠিক আছে? তাহলে আমি এইখানটা এটা কেন বললাম বলতো, এই যে এই পাওয়ারটা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে এবং এর সঙ্গে। বুঝা গেল বিষয়টা কি বললাম? দেখো তাহলে কি করব এবার 2 to the power 3 into 2/3 a to the power 3 into 2/3
by 3 to the power 3 into 2 by 3 into x to the power minus 3 into 2 by 3 কি করলাম এই পাওয়ারটা প্রত্যেকের সঙ্গে মাল্টিপ্লাই করলাম কারণ এই পাওয়ারটা তো প্রত্যেকের into 2 to the power 6 into minus 2 by 3 into a to the power 3 into minus 2 by 3 by এটা ক্ষেত্রে সেই 3 to the power 3 into minus 2 by 3 into x to the power minus 3 into minus 2 by 3 ঠিক আছে এবার কি হবে তাহলে এই 3 এই 3 কেটে গেল 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 এটাতেও ঠিক 3 2 যা 6 এই 3 3 কেটে গেল এই 3 3 এই 3 3 কেটে গেল তাহলে অ্যাকচুয়ালি আমার থাকলো কি বলতো এটা 2 to the power 2 into a to the power 2 by 3 to the power 2 into x to the power minus 2 ঠিক আছে into এটাতে কি থাকলো টু দি পাওয়ার 2 2 4 মাইনাস 4 কেন হলো কারণ এটা প্লাসের 2 এটা মাইনাসের 2 এটা কি থাকলো a টু দি পাওয়ার minus 2 ঠিক আছে বাই এটাতে কি থাকলো 3 টু দি পাওয়ার minus 2 into x টু দি পাওয়ার মাইনাস মাইনাসের প্লাস তার মানে x টু দি পাওয়ার 2 ঠিক আছে এবার দেখো এতদূর তোমরা সবাই প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো এবার এর পরবর্তী অংশটা আমি উপরে এই জায়গাটা মুছে করছি তোমরা কিন্তু পরপর লিখতে থাকো ঠিক আছে কি হয় এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ হয়ে গেছে তাহলে নিধান যদি একই হয় এবং তারা যদি গুণ হয়ে থাকে তাহলে তাদের পাওয়ার গুলো কি হয় যোগ হয়ে যায় সেটাই করব তাহলে উপরে কি থাকলো 2 এর পাওয়ার 2 এখানটা কি আছে -4 আমাদের সূত্র কি প্লাস -4 ঠিক আছে ইনটু এর ক্ষেত্রে সেম a টু দি পাওয়ার 2 প্লাস এটার পাওয়ার তাহলে প্লাস কি আছে -2 বাই এটা কি নিচে আছে 3 টু দি পাওয়ার 2 এটাও তো নির্ধারণ কি তাহলে এই পাওয়ারটা কি হবে যোগ হবে যোগ কিন্তু কি -2 ঠিক আছে এটা ক্ষেত্রেও সেম ইনটু x টু দি পাওয়ার -2 প্লাস এটা কি +2 তার মানে এখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো ঠিক আছে এবার দেখো পরবর্তী অংশটা কি হচ্ছে এটা কি থাকলো তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাসে -4 ইনটু a টু দি পাওয়ার 2 প্লাস মাইনাসে -2 বাই নিচে কি থাকলো 3 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাসে -2 ইনটু x টু দি পাওয়ার -2 প্লাস 2 কি হলো 0 ঠিক এটা কি থাকলো 2 টু দি পাওয়ার -2 ইনটু a টু দি পাওয়ার 0 by 3 to the power 0 into x to the power 0 ঠিক আছে দেখো আমি কিন্তু আগের গুলো আমার এখানে যেহেতু হচ্ছে না সেই জন্য আমি মুছে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় পরপর করবে ঠিক আছে আচ্ছা আমরা কি জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1 তাই তো তাহলে এখানে 2 to the power -2 into 1 by 1 into 1 তাহলে অ্যাকচুয়ালি আমার आंसर কি হলো বলো তো 2 টু দি পাওয়ার -2 তাহলে 2 টু দি পাওয়ার -2 আমরা কিভাবে লিখতে পারি বলো তো 1 বাই 2 এর স্কয়ার এটা জানার পরে কি বলতো মাইনাস মানেই বোঝাচ্ছে যে এই নিধানটা 1 বাই হয়ে আছে সেটা যাই থাকুক না কেন আর এই যে এই সূচকটা বোঝাচ্ছে যে কতগুলো আছে তাই তো তাহলে মাইনাসের জন্য আমি উপরে 1 দিলাম নিচে 2 লিখলাম কতগুলো 2 থাকছে এই দুটো সেই জন্য পাওয়ার এখানে 2 লিখে দিলাম ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি এর आंसर কি বলতো 1 বাই 2 টু যা 4 এটা আমাদের ফাইনাল आंसर
বোঝা গেল? দেখো আমাদের 2 এর অঙ্কটাতে কি বলেছে, বলছে x টু দি পাওয়ার -5 তার পাওয়ার হচ্ছে 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার হচ্ছে 3/10। ঠিক আছে, এইটা দেখে ঘাবড়াবার কিছু নেই। প্রথমত যেটা আমরা জানি, দেখো এইটা এইটার পাওয়ার সঙ্গে এই পাওয়ারটা গুণ হবে। কেন হবে? এখন আমরা আগে সূত্র শিখেছিলাম a টু দি পাওয়ার n, তার ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার অন্য একটা কিছু থাকে তাহলে কি হয়, এই পাওয়ারটা গুণ হয়ে যায়, a টু দি পাওয়ার mn হয়ে যায়। ঠিক আছে, মানে এই পাওয়ারটা গুণ হয়ে যায়, ওইটাই আমি এখানে করব। তাহলে এটা কি দাঁড়াবে আমার, x টু দি পাওয়ার -5 ইনটু 2/3, তার বাইরের পাওয়ার কি আছে 3/10। বোঝা যাচ্ছে? এটা কি দাঁড়াবে আমার, x টু দি পাওয়ার -10/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে কি আছে -3/10, কারণ এটার সঙ্গে কাটাকাটি গেল না, তাহলে কোনো কিছু গুণ হলে ভগ্নাংশের সঙ্গে লবে গুণ হয়, তাহলে 5 দিয়ে 10 হয়ে গেল। আবার দেখো এই জায়গাটা কি, এই জায়গাটার মতোই তো, তার মানে এই সেম সূত্রটাই ব্যবহার হবে। তাহলে এটা কি হয়ে গেল, x টু দি পাওয়ার -10/3 ইনটু -3/10, এই 10 এই 10 কেটে গেল, এই 3 3 কেটে গেল, is equal to minus minus plus x to the power 1 is equal to x answer। বুঝা গেল? খুব ছোট বিষয় এগুলো। তিনের নম্বরটা কি বলেছে দেখো, টু টু দি পাওয়ার -1 তার পাওয়ার -1 -1 এটার পাওয়ারও -1। দেখো অঙ্কটা খুবই ছোট, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে কিভাবে করব। এখানে আমাদের একটা সূত্রই ব্যবহার হবে, কোনটা, a টু দি পাওয়ার n, তার বাইরের পাওয়ার যদি n থাকে সেটা কি হয় a টু দি পাওয়ার mn, মানে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাই তো? এই ক্ষেত্রে ঠিক সেটাই হবে, কিন্তু কি আমাকে একটু ধীরে সুস্থে করতে হবে, যেহেতু আমাকে বন্ধনীগুলো দেওয়া আছে, ব্র্যাকেটগুলো, ঠিক আছে, যখন যে ব্র্যাকেটে কাজ করতে বলেছে সেটা করতে হবে। তাহলে প্রথমত আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব, কারণ ফার্স্ট ব্র্যাকেটের পরে ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2 টু দি পাওয়ার -1 ইনটু -1, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হলো, এই পাওয়ারটা থাকছে, এটা ইজ ইকুয়াল টু, এটা কি দিলো মাইনাসে মাইনাসে +1, তার মানে 2 টু দি পাওয়ার 1 -1, এটা -1, আবার ঠিক এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইনটু -1, মানে এইটা থাকলো কোনটা, এইটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে -2 টু দি পাওয়ার -1, থাকলো কি -1, তাহলে এক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেট দেব না ইনটু -1, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে +1, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু आंसर আমার 2। ঠিক আছে, এখানে কিছুই না, একটাই সূত্র ব্যবহার হলো, তাহলে আমাকে এইটা মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের সঙ্গে আমি কাজ করছি সেটা যেন স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, দেখো 4 নম্বরটাতে কি বলেছে, 3 root a to the power -2 into b into 3 root b to the power -2 into c into 3 root c to the power -2 into a, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা কি করে করব দেখো,
এখানে প্রথমত আমাকে করতে হবে এই রুটটা তুলতে হবে, এই রুটটা তুলতে হবে। এটা আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি যে রুট কিভাবে তুলতে হয়, ঠিক আছে? যারা প্রথম থেকে ভিডিও দেখে আসছো তারা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে এটা। বোঝা গেল? এবার কি করবো আমরা, a টু দি পাওয়ার -2 ইনটু 1/3। কেন হলো? কারণ রুট তুলছি, শুধু যদি রুটটা উঠতো, যদি এখানে 3 না থাকতো, শুধু রুট থাকতো, তাহলে কি 1/2। যেহেতু রুটের খাজে যে সংখ্যাটা থাকে তখন সেটা 1/2 হয়ে বসে যায়, ঠিক আছে? ইনটু b এর পাওয়ার কিছু নেই মানে 1। এটার ক্ষেত্রেও ঠিক সেম, b টু দি পাওয়ার -2 ইনটু 1/3 ইনটু c টু দি পাওয়ার কিছু নেই মানে 1 ইনটু এটার ক্ষেত্রেও সেম, c টু দি পাওয়ার -2 ইনটু 1/3 ইনটু a এর পাওয়ার কিছু নেই মানে 1 ইজিক্যাল এটা কি দাঁড়ালো বলতো, a টু দি পাওয়ার -2/3 ইনটু b টু দি পাওয়ার 1 ইনটু b টু দি পাওয়ার -2/3 c টু দি পাওয়ার 1 ইনটু c টু দি পাওয়ার -2/3 এটা মাল্টিপ্লাই হয়ে গেল ইনটু a টু দি পাওয়ার 1। এবার দেখো এইটা একটা নিধান, এটা একটা নিধান, কি হয়ে আছে? গুণ হয়ে আছে। তাহলে নিধান একই থাকলে তারা যদি গুণ হয়ে থাকে তাদের সূচকগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে কি লিখবো? a টু দি পাওয়ার -2/3 প্লাস 1 মানে এটা হয়ে গেল ইনটু b এর দেখো b টু দি পাওয়ার -2/3 প্লাস 1 এটা হয়ে গেল, এটাও তো একই নিধান, তাহলে কি হবে? এটা হবে ঠিক c টু দি পাওয়ার -2/3 প্লাস 1। এটাকে ভগ্নাংশে যোগ হবে, তাহলে a টু দি পাওয়ার 3 এখানে যে কিছু মানে 1 3 এর আগে লসাগু 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে ভাগফল হয় 1, সেই 1 দিয়ে এটাই গুণ হবে, তাহলে -2 কে -2 প্লাস নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3, তাহলে 3 একে 3। বুঝা গেল? এইগুলোর প্রত্যেকটার জন্য সেম কিছুই হবে, সেম, কারণ প্রত্যেকটা তো সেম আছে সেই জন্য সেম বসাবো আমরা। বুঝা গেল? b টু দি পাওয়ার 3 -2 প্লাস 3 ইনটু c টু দি পাওয়ার -2 প্লাস 3। এটা কি দাঁড়ালো তাহলে? a টু দি পাওয়ার 1/3। তার কারণ কি? প্লাস 3 থেকে -2 বাদ দিলে 1 থাকে, উপরে 1 নিচে 3, সেই জন্য a টু দি পাওয়ার 1/3। এইগুলোতে তো সেম আছে সেই জন্য আমরা সেম লিখব, b টু দি পাওয়ার 1/3 ইনটু c টু দি পাওয়ার 1/3। এতদূর বোঝা গেল নিশ্চয়? এবার আরেকটা সূত্র তোমাদের আমি শিখিয়েছিলাম কি, যে ধরো a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, নিধান আলাদা কিন্তু তাদের সূচক একই, সেক্ষেত্রে কি হয়? নিধান দুটো গুণ হয়ে যায় আর পাওয়ার একই হয়ে যায়, তাহলে a ইনটু b মানে ab টু দি পাওয়ার m, এটা হয়ে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রেও আমরা সেটাই করব। তাহলে কি হলো? a b c টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? এইটা সমান কি? সমান সমান 3 রুট a b c। কি করে হলো? তার কারণ 3 রুট যদি a হয় তখন আমরা কি লিখতাম, যে a বাই 1/3। তাহলে এইটা যদি লিখতে হয় তাহলে এইটা থেকে তো আমরা এটাও লিখতে পারি, তাই না? এইটা থেকে এটা এসেছে, এটাই তোমাদের आंसर, ঠিক আছে? খুব সহজে ভেঙে ভেঙে তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? যদি মুখস্থ করার হতো তাহলে তো না দেখে ঝরঝর করে একদম লিখে দিতাম, ঠিক আছে? তাহলে আমরা মুখস্থ করব না, বুঝে করব। এইভাবে ভেঙে বলার পরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অসুবিধার জায়গাটা আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে আমার সর্বস্ব দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? পাঁচেরটাতে কি বলা যায়? 4 to the power m plus 1/4 into root over of 2 into 2 to the power m by 2 into root over of
টু টু দি পাওয়ার মাইনাস এম তার পাওয়ার 1/m। ঠিক আছে, অঙ্কটা দেখে মাথা করছে নাকি, কঠিন না। দেখো আমরা যেগুলো জানি সেগুলোই অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথমত দেখবো যে সংখ্যাগুলোকে আমরা মৌলিক উৎপাদক করতে পারবো সেগুলোকে ভাঙতে হবে। 4 থেকে লিখতে পারি আমরা 2 এর স্কয়ার, 4 এর জায়গায় লিখলাম, কিন্তু তার পাওয়ার কি ছিল m প্লাস 1/4, পাওয়ারটা লিখলাম ইনটু, এবার দেখো এইটা কি রুটের মধ্যে আছে তো, হ্যাঁ, যদি এটা ধরো আমি রুটটা নাই ধরি তাহলে কি এটা গুণ হয়ে আছে, এটার পাওয়ার কিছু না, মানে 1 আছে, তাহলে এই পাওয়ারটা কি হবে, নিধানে কি পাওয়ার কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 2 টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, বাই এটা কি 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস m ইনটু রুটটা ওঠানোর জন্য কি 1/2, তার পাওয়ার কি 1/m। ঠিক আছে, তাহলে এইটা a টু দি পাওয়ার m ইনটু এর মানে এই পাওয়ার দুটো কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে গেল 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 ইনটু 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু কি 1/2, তখন কি রুটটা উঠে গেল, সেই জন্য 1/2 মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, বাই কি আছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার কি মাইনাস m/2। ঠিক আছে, বোঝা গেল, এইটা দেখো এবার কেটে যাবে, 2 1 যা 2, 2 2 যা 4। ঠিক আছে, এবার এখানে কি দাঁড়ালো, এটার পাওয়ার কিন্তু 1/m আছে, এটা ভুলে গেলে হবে না। ঠিক আছে, এটা কি আসছে বলো তো, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইনটু এটা কি হলো 2 টু দি পাওয়ার m/2 প্লাস 1/2। কেন হলো এটা বলো তো, কারণ 1/2টা একবার m এর সঙ্গে গুণ হলো, একবার 1 এর সঙ্গে গুণ হলো, বাই নিচে কি আছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস, আচ্ছা দেখো আমরা ওই ঝামেলায় যাব না, আমরা অন্য একটা পদ্ধতি করব, এটাকে যা আছে তাই লিখি। এটা কি আছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, তার পাওয়ার আছে কত 1/m। ঠিক আছে, এবার আমরা এটা পাশে করব। একটা জিনিস এখানে বুঝে নিতে হবে যে নির্ধারণ যদি একই থাকে এবং তারা যদি ভগ্নাংশ হয়ে থাকে, মানে উপরের নির্ধারণ 2, নিচের নির্ধারণ কিন্তু 2, তাহলে কি বলেছিলাম তাদের যে সূচক বা পাওয়ার থাকে সেটা কি হয়, বিয়োগ হয়। ঠিক আছে, ওইটাই করবে। তাহলে কি হবে ইজ ইকুয়াল টু, দেখো উপরে কি ছিল 2 টু দি পাওয়ার, আর যদি গুণ হয়ে থাকে সেটা কি হয়, যোগ হয়, তাহলে প্রথমত যোগটা করি আমরা, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস কি m/2 প্লাস 1/2, m/2 প্লাস 1/2 মাইনাস 1, এটা কি নিচে আছে তাহলে কি হবে মাইনাস হবে, মাইনাস 1 মাইনাস কি মাইনাস m/2, তাহলে মাইনাস m/2। এটা এইটার পাওয়ার কি আছে বলতো, এইটার পাওয়ার আছে 1/m। 2 টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, 2m প্লাস 1/2 প্লাস m/2। আচ্ছা এটা আমরা এক লাইন এক্সট্রা করে লাভ নাই, এইগুলো আমরা ভগ্নাংশে যোগ করে দেবো। তাহলে নিচে কি আছে 1, এখানে 2 2 2, এখানে নিচে 1, এখানে 2, তাহলে নিচে আমার থাকলো 1 আর 2। তাহলে 1 আর 2 এর লসাগু কত আসছে আমাদের 2, তাহলে 1 আর 2 এর যদি লসাগু 2 আসে তাহলে এখানটা নিচে কি মানে কি আছে আমাদের 1 আছে, তাহলে 1 থাকলে
তো দেখো এই যে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে হয় 2, তাহলে 2 দিয়ে 4m প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় ভাগফল 1, তাহলে 1 দিয়ে লব গুণ, তাহলে 1 কে 1 যোগ 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, তাহলে 1 * m শুধু m প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় ভাগফল 1, তাহলে 1 কে 1 মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে সেটা মাইনাস, তাহলে নিচে কিছু মানে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে হয় 2, তাহলে 2 1 এ 2, এইখানে কি মাইনাস বসতো কিন্তু কি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 2 1 দিয়ে তাহলে প্লাস m, এর পাওয়ার কি, এর পাওয়ার হচ্ছে আমার 1/m, ঠিক আছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে কি 2 টু দি পাওয়ার 4m প্লাস m 5 প্লাস 6, তাহলে হলো 6m, এই 1 1 2 আর -2, তাহলে এটা কেটে গেল, কারণ 1 আর 1 যোগ করলে হয় +2, আর এদিকে -2 অলরেডি আছে, তাহলে +2 থেকে -2 বাদ দিয়ে গেল কেটে গেল এটা বাই 2, তাহলে 2 দিয়ে 3 কে আবার কাটতে দেবো, 2 3 যা 6, এর পাওয়ার কি 1/m, তাহলে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3m ইনটু এই পাওয়ারটা তো গুণ হবে 1/m, তাহলে এই m কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এইটাই আমাদের আনসার, বুঝা গেল। আচ্ছা তো এইটা দাগ দিই।